বন্ধুরা দেখো এখানে কি হতে চলেছে। হিমালয় পর্বত থেকে আগুনের শিকার মানুষের বাড়ির দিকে চলে আসছিল, তাই সে সমস্ত মানুষগুলো দৌড়ে পালাচ্ছিল। তখন সেখান দিয়ে একটি বিড়াল দৌড়ে পালাচ্ছিল। তখন বিড়ালটি দেখতে পেয়ে একটি ছোট্ট কিউট বাচ্চা মাটিতে পড়ে কান্না করছিল। বিড়ালটি সেটা দেখতে পেয়ে বিড়ালটি সেখান থেকে ছোট্ট বাচ্চাটিকে সে তুলে নিয়ে দৌড়ে পালাচ্ছিল। সেই কিউট ছোট্ট বাচ্চাটি অসুস্থ হয়ে গেছিল, তাই সে বিড়ালটি সেই ছোট্ট বাচ্চাটিকে দৌড়ে নিয়ে সে হসপিটালে বিড়াল সেই ছোট্ট কিউট বাচ্চাটিকে ডাক্তারের কাছে দিয়ে দেয়। তখনই দুজনে দৌড়ে এসে তখনই ডাক্তারটি বাচ্চাটিকে বেডে শুয়ে দেয়, বাচ্চাটি ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। বাচ্চাটি ট্রিটমেন্ট করা শেষ হলে বিড়ালটি বাচ্চাটির সাথে দেখা করতে আসে। তখনই বিড়ালটি যখনই বাচ্চাটির সাথে দেখা করে বাইরে যায়, তখনই ডাক্তার বলে বাচ্চাটিকে সুস্থ করতে অনেকগুলো ওষুধ লাগবে, তুমি ওষুধগুলো কিনে তাড়াতাড়ি নিয়ে আসো। বিড়ালটি এই কথা শুনে ওষুধ আনার জন্য চলে যায়। বিড়ালটির কাছে কোনো টাকা ছিল না, তাই সে একটা ওষুধের দোকান থেকে ওষুধগুলো চুরি করে নিয়ে দৌড়ে পালাচ্ছিল। তখনই ওষুধের মালিকটি বিড়ালটিকে দৌড়ে ধরে অনেক মারতে থাকে। বিড়ালটি মার খেয়ে অবশেষে একটি লাঠিতে ভর করে ওষুধ নিয়ে চলে যায় হাসপাতালে। বিড়ালটি ওষুধটি হাসপাতালে নিয়ে এসে দেখে বাচ্চাটি আর নাই। তখনই আকাশ থেকে একটি ফেরেশতা এসে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। তখনই বিড়ালটি হসপিটালে ওষুধ নিয়ে এসে বাচ্চাটিকে দেখতে নেয়, সে অনেক কান্না করতে থাকে। বিড়ালটি কান্না করতে করতে জানতে পায় বাচ্চাটি তার বেঁচে নেই, বাচ্চাটিকে একটি কবরস্থানে কবর দিয়ে ফেলেছে। তাই সে বিড়ালটি অনেকগুলো ফুল নিয়ে বাচ্চাটির কবরে উপহার দিবে বলে সে লাঠিতে ভর করে। তখনই বিড়ালটি বাচ্চাটির কবরস্থানে ফুলটি রেখে সে শুয়ে সেখানে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে সে স্বপ্ন দেখতে থাকে বাচ্চাটি জান্নাতে প্রবেশ করে ঘুরতেছিল।